নাসিরনগর হরিপুর আদালতের ১৪৪ ধারা অমান্য করে দোকান ভাঙচুর করে বাড়ি নির্মাণের অভিযোগ। এহসানুল হক রিপন, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হরিপুর ইউনিয়ন হরিণবের আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে ইটালি প্রবাসী দাউদ খানের সম্পত্তিতে রাতের আধারে জোরপূর্বক দোকান ভাঙচুর করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রণজিৎ কুমার দাসের বিরুদ্ধে। মামলা আছে, মামলা চলাকালীন অবস্থায় এই জায়গা জোরে দখল করার জন্য বাইরে ভাঙচুর করছে, ওই জায়গা আবার জোরে দখল করার চেষ্টা করতেছে। বর্তমানে এর হুমকি দামকিতে আতঙ্কের মধ্যে আছে, যে কোনো সময় আমরা দুই ট্যাঙ্কারটা আলবেরা মেরে ফেলবো। রঞ্জিত দাস মামলার বাদী মোহাম্মদ জাবেদ খান অভিযোগ করে বলেন, আমি আদালতের ২টি মামলা করেছি। মামলার নম্বর ১৬১০, ১৬৬৭। রণজিৎ দাস সহ ৮ জনের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলা করেছি। রণজিৎ কুমার দাস স্থানীয় সিন্ডিকেট বাহিনী এবং বহিরাগত ভাড়াটে লোকজন নিয়ে আদালতের নির্দেশ অমান্য করে দোকান ভাঙচুর করে রাতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। এই জায়গা হলো আমার পিতা নাসিরউদ্দিন খান, দলিল এবং বিএস মিলা মালিক। এই জায়গার ভাড়া আক্রমণ করতেছে। এই যে বাইরে থেকে বাংলা 3 জায়গা ঘুরে জল করছে। আমি 24 ঘন্টা আতঙ্কের মধ্যে আছি। এই ব্যাপারে নাসিরনগর থানায় আমি মামলা করছি, 5.5 ধারা ভাঙচুর মামলা করেছে। বর্তমানে মামলা তদন্তাধীন অবস্থা আছে। তিনি আরো জানান, হরিণবের মৌজা বিএস ডাক নম্বর ৩০৯/২৬১ মোট ৯ শতক, দলিল নম্বর ৬৩০০, মূল মালিক দাউদ খান, তার বাবা মৃত নাসিরউদ্দিন খান সহ পরিবারের সদস্যরা। যেহেতু আদালতে ১৪৪ ধারা জারি করা আছে, তারপর রণজিৎ রাতে বিল্ডিং এর কাজ করে। বাধা প্রদান করে আমাকে হত্যা করে ফেলবে। সে বর্তমানে সিন্ডিকেটের মাধ্যমে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে দিয়েছে এবং মাদকের নেশার ব্যবসা প্রচার করিয়া এবং নিজে করিয়া এলাকার যুব সমাজকে নষ্ট করে দিতেছে। নাসিরনগর থানার পুলিশ এএসআই গিয়াসউদ্দিন মামলার দায়িত্বরত আছে। পুলিশ বাধা দেওয়ার পর কাজ চলমান আছে। আমি বাধা দিলে পুলিশ ও সাংবাদিকদের সামনে আমাকে মারার ভয়ভীতি দেখান। ইগলো বর্তমানে এখন ইগলো তাওই করে। নাম কি? আর রঞ্জিত বাবু। কি ব্যবসা করে বলেন? মই গাঞ্জার আর হরিপুরে করে একজন মহিলা। তাই এই ব্যবসাটা করে আপনারা কোনো প্রতিরোধ গড়ে তুলছেন না যে এখানে মাদক ব্যবসা করছেন? স্যার আমরা এ বিষয়ে সরেজমিনে জানতে চাইলে রণজিৎ দাস ক্যামেরার সামনে কথা বলতে অনীহা প্রকাশ করেন। রণজিৎ দাসের স্ত্রী সাথী রানী দাস সাংবাদিকের সাথে বিমাতাসুলভ আচরণ করেন। নাসিরনগর থানার হরিপুর ইউনিয়ন বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত এএসআই গিয়াসউদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান। আমি উভয় পক্ষকে আদালতের নির্দেশনা মেনে চলতে বলেছি। রণজিৎ দাসকে বারবার বলার পরও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতে বিল্ডিং এর কাজ করে আসছে। পূজা দত্ত, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।